গুড মর্নিং সবাইকে। আজকে যাচ্ছি বন্ধুরা সবাই মিলে ফিস্ট করতে। সকাল 8টার সময় সবাইকে বলা হয়েছিল আসার জন্য, আর এখন বাজে 8:20 মিনিট লেট, আর এখনো তো বাকি দুজন আসেইনি। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, বন্ধুরা যখন টাইম দেবে 8টা, তখন তোমরা কখনোই ঘর থেকে 8টার সময় বেরোবে না, আরও লেট করে, আধ ঘন্টা লেট করে বেরোবে। আমাদের সাথেও আজকে দেখলে তো কি ঘটলো। 8টায় আসার মানে সবার সাথে মিট করার কথা ছিল 8টার সময়, কিন্তু এনারা এলো 8:30টায়। তারপরে এনার সাথে দেখা হলো আরও 10 মিনিট লেটে। সবার সাথে দেখা হতে হতে আমাদের বেরোতে 9টা 9:30 বেজেই গেছে। তো দূর থেকে আমরা সবাই রেডি হয়ে চলে এলাম, এখনো বাড়ি থেকে চৌকাঠ পর্যন্ত বেরোতে পারলো না। হ্যাঁ, ছেড়ে দেবো, তার জন্যই তো ভিডিও করা। যাই হোক, ওর বাড়িতে যেহেতু আমি ওকে ডাকতে এসেছি, সেই জন্য আমাকে লুচি অফার করলো। খুব এমনিতে তো হাত থেকে কিছু গলে না, যেহেতু বাড়িতে এসেছি সেই জন্যই লুচিটা দিচ্ছে আর কি। চলো তোমাদের একটা জিনিস দেখাই, অ্যাকোরিয়ামটা দেখাই। অ্যাকোরিয়ামটা না খুব সুন্দর, দেখো অ্যাকোরিয়ামটা বড় বলে আরো খুব সুন্দর দেখতে লাগে, যা সুন্দর করে সাজিয়েও রেখেছে। একটা গোটা আমি খেতে পারবো না। ওখানে কি মাংস খাওয়া ধান্দা, তাই তো? বেশি করে আমাদের বন্ধুদের একটা গ্রুপ আছে, আর ওই গ্রুপেই আকাশ প্রত্যেক দিন লুচি পরোটার ছবি দেয়, বলে আমার মায়ের হাতে সুজি লুচি খেয়ে দেখবি, খুব সুন্দর খেতে। আর সত্যি খেয়ে দেখলাম খুব ভালো খেতে, মচমচে, খুব সুন্দর। আরে মানে ঘুমোবার সময় কিরকম হাই তুলিস, এরকম করে হাই তুলিস। कौन है ये लोग, कहां से आते हैं? একসাথে ঘুরতে গেলে যেমন মজাও হয়, ঠিক তেমন একটু একটু সাজাও হয়। এই যেমন ধরো, সবাইকে জড়ো করতে করতে আজকে অনেকটা সময় এখানেই পেরিয়ে গেল। আমরা কিন্তু আজকে টাইম মতো এসেছি। আজকে কেন, আমরা সবসময় টাইম মতো আসি। লেট করে এই আকাশ, চিত্ত, নাহলে বিক্রম, ওরা একটু লেট করে। হ্যাঁ, নিজের প্রশংসা করা এটা ঠিক নয় জানি, তবে আমাদেরও যে লেট হয় না তা একদমই বলবো না, হয়। কিন্তু কোথাও আমাদের যাবার দিন আমাদের সবসময় আমরা তাড়াতাড়ি চলে আসি। এমনি আদারওয়াইজ ঘোরার সময় বা একটু বেরোনোর সময় তখন আমাদের লেট হতেই পারে, কিন্তু কোথাও প্ল্যানিং থাকলে যাওয়ার, সেখানে আমাদের একদমই লেট হয় না। আজকে ফিস্টটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে আকাশদের বাড়িতে, কিন্তু ওখানে যেতে গিয়েও আরও অনেক একটা বড় প্রবলেম হয়ে গেছিলো। ওই কথাই বললাম না, সবাই মিলে একসাথে যেতে গিয়ে যেমন মজা হয় ঠিক তেমন একটু একটু সাজাও হয়। তবে যাই হোক, বন্ধুরা একসাথে থাকলে মজাটাই বেশিরভাগটা হয়ে থাকে। এই ছোট ছোট সাজাগুলোকে মনে রাখি না, আর এগুলোকেই আরও বেশি করে এনজয় করি। আকাশদের বাড়ি যেখানে ফিস্ট হচ্ছে ওখানে পৌঁছানোর আগেই রাস্তাতেই একটা বড় ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে আকাশরা একটা রাস্তা দিয়ে চলে যায়, আর আমরা চারজনে একটা রাস্তা দিয়ে বেরিয়ে আসি। আর আকাশদের কাছে যতগুলো ফোন ছিল, আকাশ আর চিত্তর কাছে, সব ফোনগুলোই আমার কাছে। তো ওরা আমাদের ফোনও করতে পারছে না, আর আমরাও ওদেরকে ফোন করতে পারছি না। আমাদের রাস্তা একটু গোলাচ্ছিল ঠিকই, কিন্তু যাই হোক আমরা চিনে ঠিক পৌঁছে গেছি ওদের বাড়ির কাছেই। কিন্তু বাড়ির কাছে গিয়ে দেখি ওরা এখনও আসেনি। আমরা ভেবেছিলাম যে ওরা হয়তো চলে এসেছে, কিন্তু ওরাই দেখি আসেনি। আমাদের চারজনকে দেখতে না পেয়ে ওরা রাস্তার কারোর থেকে ফোন চেয়ে আমাদেরকে ফোন করে, আমাদের সাথে কন্ট্যাক্ট করে। তারপরে বাড়িতে ওরা যেখানে আমাদের আসার কথা সেখানেই ওরা চলে আসে। তারপরে আকাশের কাছে চাবি ছিল, আকাশ দরজা খুললো। সবাই মিলে এসে আগে রান্নার জোগাড় করতে বসে পড়ি। আর ফার্স্টে আমাদের চিকেন পকোড়া হবে। তো পকোড়ার জন্য মাংসটা আমরা ফার্স্টে ম্যারিনেট করছিলাম, গৌতমকে দিয়ে ম্যারিনেট করাচ্ছিলাম। কারণ মাংস খুব একটা ধুতে আর ওই মাংস মাখামাখি করতে না, এই জিনিসটা আমার ভালো লাগে না। তো আমি ওকে দিয়েছি, আর আমার পেটে প্রচণ্ড লাগছিল, তো আমি যার কারণে ওকেই দিয়েছি ম্যারিনেট করার জন্য। দুটো মাংসই ও ম্যারিনেট করছে, চিকেন যে কষা হবে সেটারও ম্যারিনেটও করছে, আর পকোড়ার জন্য মাংসটা সেটাও ম্যারিনেট করছে। আর ম্যারিনেট করা হয়ে গেলে একটুখানি রেখে দিই, তারপরে আমরা একটু কফি টফি খেয়ে সবাই মিলে এনজয় করতে করতে পকোড়াটা ভাজতে বসি। পকোড়াগুলো ভাজা হলে একটা থালার মধ্যে রাখা হচ্ছিলো, আর এখানে থালার মধ্যে রাখা আছে তো কি হয়েছে, খুব খেতে ইচ্ছে হচ্ছিলো। একটা নিব কি, এখানে চিত্ত পাহাড় দিচ্ছে, কাউকে একটা পকোড়া হাত দিতে দিচ্ছে না। সম্মানে গরম ওই ছাঁকা দিয়ে যাচ্ছে, বলছে একদম হাত দিবি না, একদম হাত দিবি না, যেরকম আছে সেখানেই রেখে দে। এবার কি করব বলো বন্ধুরা, সামনে গরম গরম পকোড়া ভাজা থাকলে একটা কি না খেয়ে থাকা যায়?
পকোড়া ভাজার পর্ব শেষ, এবার ভাগ করার পালা। সবাইকে সমান ভাগে ভাগ করে দিচ্ছে চিত্ত, কারণ ও চায় না যে কারোর ভাগে বেশি পড়ুক বা কারোর ভাগে কম পড়ুক। কম দেবে ঠিক আছে, বাট ও বেশি দেবে না, সবাইকে গুনে গুনে একটা একটা করে দেওয়া হচ্ছে। আর যে গুঁড়োগুলো ছিল পেঁয়াজের পকোড়ার, তো সেগুলো এক্সট্রা ভাজা হয়েছে, সেগুলোও ছাড়ছে না, সেগুলোও সবাইকে সমান ভাগ করেও দিচ্ছে। আর ভাগে সমান ভাগে পকোড়া দেবার পরেও সবাই এর থেকে চাইছে, ওর থেকে চাইছে। আমিও গৌতমের থেকে চাইলাম, যা দিল আমাকে কি আর বলবো। এই দেখো, ওর কাছে আমি হাত বাড়াচ্ছি পকোড়া যাওয়ার জন্য, বাট ও আমাকে একটা ছোট্ট টুকরো দেবে, সেটাও আবার পেঁয়াজের। ও ছাড়ছে না এখানে এসে, নাহলে ও অন্য সময় আমাকে আগে সবসময় বেশিটা দেয়, ও কমটা নেয়, কিন্তু এখানে এসে ও চেঞ্জ হয়ে গেছে পুরো। পকোড়া খাওয়া শেষ, এবার আমাদের স্যালাড রেডি করতে হবে। পকোড়া খাওয়া শেষ হয়নি, পকোড়া সবার বাটিতে রেখে দিয়েছে, যে যার মতো সময় করে খাবে। আর স্যালাড রেডি করছিলাম, এখানে পেঁয়াজ শসা। এবার আমাদের রাইস হবে আর চিকেন কষা হবে, তো তার জন্য কিছু জিনিস কাটাকুটি ছিল, পেঁয়াজ রাইসের জিনিস কাটাকুটি ছিল, সেগুলোও কাটাকুটি করা হয়েছে। আর গেঁড়িটাকে আমি বলছি একটা পকোড়া দিতে, ও বলছে ও নো, দেওয়া যাবে না, কেউ পকোড়া চাচ্ছে না, কেউ না। তো যাই হোক, এত পকোড়া নিয়ে মারপিট হবার পরেও পকোড়া লাস্টে অনেকটা পড়েছিল, আমার আর ভালো লাগছিল না খেতে। আমার পকোড়াটা আমি গৌতমকেই দিয়ে দিই খাবার জন্য। এদিকে চিত্ত হাত ধুতে যাবে, কিন্তু ও রিস্ক নিতে চায় না। ওর পকোড়াটা রাখলেই ওর মনে হয় ওর পকোড়াটা সবাই খেয়ে নেবে, সেই জন্য বিশ্বাস করে ও গৌতমকে ধরতে দিয়েছে, তাও আবার ঘরের বাইরে দাঁড় করিয়ে বলেছে এখানে নিয়ে তুই দাঁড়া, নাহলে তোর হাত থেকে কেউ নিয়ে খেয়ে নেবে। আর আমাকে বলেছে হাতে জল দিতে, হাতটা ধোয়ার জন্য। এই মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা, ফিস্টার, এটাই আমাদের মেনু। তো এই দুটো রান্না আমার হয়ে গেছে। এবার সবাইকে ডেকে এক জায়গায় জড়ো করে, মানে সবাই যে যেখানে পারছে গল্প করছে, সবাইকে এক জায়গায় ডেকে এবার খেতে বসা হবে আমাদের। আর এখানে একটা টেবিল ছিল, টেবিলটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমরা সব খাবারগুলো রেডি করেছি। চিকেন কষাটা দেখো, এটাও আমি করেছি, আর রাইসটাও আমি করেছি। হ্যাঁ, হেল্প হয়তো অনেকেই করেছে, সবাই মিলে কেটে কুটে দিয়েছে, অনেকটাই আমাকে সাহায্য করেছে, কিন্তু রান্নাটা আমি বেসিক্যালি করেছি। রান্না আমার অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছিলো, 2টোর মধ্যে হয়ে গিয়েছিল, কিন্তু তখন কেউ খায়নি, কারোর খিদে ছিল না। সবাই স্যালাড খেয়েছিল, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল, পকোড়া খেয়েছিল অনেকটা করে, তো যার জন্য ওদের আর খেতে ইচ্ছা হয়নি। আমরা খেতে বসেছি যখন, তখন বাজে বিকেল 4টে, মানে আর একটুখানি, এখন শীতের বেলা, আর 1 ঘন্টা গেলে পুরোপুরি সন্ধে হয়ে যাবে। আমরা সন্ধেবেলায় খেতে বসেছি, ভাবা যায়। আর এদিকে আমি আকাশকে জিজ্ঞাসা করছি, আকাশ রান্না কেমন হয়েছে? ও বলছে পারফেক্ট, দারুণ হয়েছে। আর গৌতমের তো ভালো লেগেছেই, আমারও খুব ভালো লেগেছে, কিন্তু অবেলায় খাচ্ছি বলে খুব একটা ভালো করে খেতে পারিনি, অল্প অল্প খেয়েছি। খাওয়া দাওয়া শেষে আমার খুব ইচ্ছে করলো যে একটু মিষ্টি খাবো, তো এখানে আসার পথে অনেকগুলো মিষ্টির দোকান দেখেছিলাম, নলেন গুড়ের মিষ্টি খেতে ইচ্ছে হলো, সেই জন্য চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি আনতে। মিষ্টি কিনতে এসে এখানে যে নলেন গুড়ের সন্দেশগুলো ছিল, সেই সন্দেশগুলো নিয়েছিলাম, আর আমি নিয়েছিলাম একটা আম সন্দেশ। আর আমি এখানে ওদেরকে বলিনি গিয়ে যে আমি দোকান থেকেই অলরেডি গোলাপজাম খেয়ে এসেছি। আমি একটা খেয়েছি আর গৌতম একটা খেয়েছে, এটা অবশ্য ওরা যখন ভিডিও দেখবে তখনই দেখতে পাবে, তার আগে ওরা জানতে পারবে না। তো আমাদের কাকুটাই সাজেস্ট করলো যে এখানে আমাদের দোকানের একটা গোলাপজাম খেয়ে দেখো, খুব সুন্দর খেতে। আর সত্যি আমি গোলাপজামটা খেয়ে দেখলাম, আমার খুব ভালো লেগেছে, যেমন সাইজ ছিল আর তেমনই টেস্ট ছিল। আজকের দিনটা আমাদের খুবই আনন্দের সাথে মজা করে কাটিয়েছি আমরা। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুকে দেখে থাকো পেজটাকে ফলো করে দেবে। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।